এবার রওশনের সঙ্গে বিয়ের আসরে বসে রওশনকে বিয়ের আসরে চকমা দিয়ে এবার বিয়ের আসর থেকে পালালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সাত পাকে অগ্নিসাক্ষী করে যখন কিনা ঈশান এবং অনুশ্রী প্রতিশ্রুতি নিতে থাকে একে অপরকে গোটা জীবন এরকম হাতে হাত রেখে আগলে রাখা, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে জানি না পরিস্থিতি আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, আমি এই বিয়ে সম্পন্ন হওয়া মাত্র যখন কিনা সকল সত্যটা সকলের সামনে চলে আসবে তখন আমি কি জবাব দেবো। কিন্তু তার সাথে আমি এতটুকু জানি যে আমি যা কিছু করেছি সেটা শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির মঙ্গল কামনা করে এবং গাঙ্গুলি বাড়ির এতে ভালো হবে সেটা আমি সম্পূর্ণরূপে নিশ্চিত। অন্যদিকে পুরোহিত মশাই তখন বলতে থাকে যে নিন এবার কন্যা সম্প্রদান করার জন্য কন্যার বাবা মা চলে আসেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনার মন জয়িতা যখন কিনা দেবলীনা ভেবে অনুশ্রীকে ঈশানের হাতে তুলে দেয়, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে হ্যাঁ আন্টি আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ের সকল স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ দায়ভার আমি নিলাম আমার নিজের কাঁধে। ঠিক সেই মুহূর্তে জয়িতা দেবলীনা রূপে সেই অনুশ্রীকে বলতে থাকে যে বেবি আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরবর্তীতে তুমি এই বাড়ির স্থাবর অস্থাবর সব কিছু মালকিন হতে চলেছো এবং আমার স্বপ্ন তুমি পূরণ করতে চলেছো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে সেটা তুমি পূরণ করতে পারবে। অন্যদিকে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে হায় ভগবান তুমি দেখো এবার না আবার এই মহিলা আমার কাছ থেকে কোনোরকম কোনো উত্তর এক্সপেক্ট করে বসে, কারণ আমি যদি এখন এই মহিলাকে অন্যরকম কোনো উত্তর দিতে চাই তাহলে আমি ধরা পড়ে যাবো, কিন্তু সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে দেবলীনা যখন কিনা রওশনকে বলতে থাকে যে ঠিক আছে রওশন তুমি আমাকে বিয়ে করতে চাও তো আমি তাহলে তোমার হবো, কিন্তু তার শর্তে তুমি প্লিজ আমার হাতের এই বাঁধনগুলো খুলে দাও। অন্যদিকে যখন কিনা রওশন বলতে থাকে যে দাঁড়াও আগে পুরোহিত মশাইয়ের বিয়ের সকল যোগাযন্ত্র করে ফেলুক, তার পরবর্তীতে তোমাকে আমি তোমার হাতের এই বাঁধনগুলো খুলে দেবো এবং আমার সঙ্গে বিয়ের পিড়িতে নিয়ে বসবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই একটা সুযোগ, কারণ গুন্ডাদের কাছে আমি হাত আর আকতি মিনতি করি না কেন তারা কোনো মতে আমার হাতের এই বাঁধন খুলে দেবে না এবং এই রওশনকে চকমা দিয়ে আমি এখান থেকে পালাবো এবং আমিও দেখি কী করে আজকে ঈশানের বিয়ে সম্পন্ন হয় অন্য কারোর সঙ্গে। কিন্তু অন্য কারো বলতে কার কথা বলছি ঈশান, কোনো মতে আবার সেই বদমাইশ এমপ্লয়ি অনুশ্রী তো নয়। যদি সেটা হয়ে থাকে অনুশ্রী তোমাকে আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো, কিন্তু আমার স্বপ্নে বাধা যে হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে তাকে আমি শেষ করে দিব। যদি এই সমস্ত কিছু ঘটনার পেছনে কুসুম তুমি থেকে থাকো আমি ক্যাম্প শিওর যে তুমি আছো, তাহলে তোমাকে আর রক্ষে নেই এবং তোমাকে আর আমি এই জীবনে বাঁচতে দেবো না, তোমাকে কোনো মতেই আর আমি বরদাস্ত করবো না। অন্যদিকে রওশন যখন কিনা দেবলীনাকে জোর জবস্তি করে সঙ্গে করে নিয়ে বিয়ের আসরে বসে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা রওশনকে বলতে থাকে যে রওশন তোমার এত বড় স্পর্ধা হয় কী করে, তুমি যেখানে কিনা আমার নখের যোগ্য না সেখানে তুমি আমাকে দেবলীনা চ্যাটার্জিকে বিয়ে করতে চলেছো। তুমি কি মনে করছিলে তোমাকে আমি বিয়ে করবো? রীতিমতো তোমাকে আমি বুড়ো আঙুল দেখিয়ে এখান থেকে আমি পালানোর জন্য তোমাকে আমি বিয়ে করার কথা বলেছি এবং এবার আমি পালাবো এবং তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তুমি আমাকে কোনো মতে আটকাতেও পারবে না। অন্যদিকে রওশনকে চকমা দিয়ে দেবলীনা সেখান থেকে পালিয়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে করেই হোক না কেন ওখানে অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে সম্পন্ন হওয়ার আগে আমাকে বিয়ের আসরে পৌঁছতেই হবে এবং এই বিয়েটাকে থামাতেই হবে। একবার যদি অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে হয়ে যায় তাহলে তো আর আমার জায়গা থাকবে না গাঙ্গুলি হাউসে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।